Yes, ma'am, the screen is visible. Okay. বড় আছে। ওকে, আজকে আমরা স্টার্ট করব একটা নতুন চ্যাপ্টার, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, কার্যক্ষমতা শক্তি। সো উইল স্টার্ট উইথ ওয়ার্ক। ওয়ার্ক যার বাংলা হচ্ছে কার্য, তাই তো? তোমরা এমনি আমরা যে আগে যে ক্লাস করেছি ইউনিট ডাইমেনশন, তাতেও তোমরা ওয়ার্ক ব্যাপারটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, তার একটি এক্সপ্রেশন, ইউনিট ডাইমেনশন, Yes, sir. এগুলো নিয়ে Yes, তোমরা ma'am, একটু ডিল force করেছো। and acceleration. ওইগুলো নিয়ে তোমরা ডিল করেছো, বিভিন্ন সিজিএস পিএসআই কনভার্সন এই সমস্তগুলো করেছো। তো এবার আমরা ওয়ার্কে মানে এই জিনিসগুলো তো করবোই, তার সাথে আরো কিছু ডিটেলিং করবো। ওকে, তো এট ফার্স্ট আমরা দেখে নেব ওয়ার্ক ডান ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। ম্যাথমেটিক্যালি আমরা পড়েছি, এটা তুমি এক্ষুনি বললে যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে কিরকম ফোর্স দেবো, কিরকম দিকে কি ডিসপ্লেসমেন্ট হবে, সেটা কিভাবে আমরা মেজার করবো, সেই ব্যাপারটা দেখা যায়। So this is the definition. Work is said to be done when a force is applied on a body and it displaces the body through a certain distance in the direction of force. এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা একটা যে কোনো বস্তু, তাকে আমি একটা ফোর্স দিলাম, আর সেই বস্তুটা যে কোনো দিকে একটা মুভ করলো। তো সেই যে ফোর্স দিলাম আর বস্তুটা যে কোনো দিকে একটা মুভ করে গেল, সেই ডিসপ্লেসমেন্টটা নিলাম, গুণ করে দিলাম, ওয়ার্ক ডান হয়ে গেল, তা কিন্তু নয়। ওয়ার্ক ডানের পার্টিকুলার ডেফিনেশন হচ্ছে যে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স তো অবভিয়াসলি ভেক্টর কোয়ান্টিটি। তো আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করছি, তার মানে আই এম অ্যাপ্লাইং দ্য ফোর্স ইন আ পার্টিকুলার ডিরেকশন। তো সেই ডিরেকশনের দিকে যে বস্তুটাকে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, সেই বস্তুটার কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেই ডিসপ্লেসমেন্টটা আমাদেরকে নিতে হবে, এবং এই ডিসপ্লেসমেন্টটাকে ওই অ্যাপ্লাইড ফোর্সের সাথে মাল্টিপ্লাই করতে হবে। এবার তোমরা আমাকে একটা প্রশ্ন করতেই পারো যে আমি একটা বস্তুকে যেদিকে ঠেলবো সেই দিকেই যে সবসময় বস্তুটার মুভমেন্ট হবে, তা তো নয়। হ্যাঁ, আমরা একটা বস্তুকে ধরো একটা সামনের দিকে ঠেললাম, সেটা সামনের দিকে মুভ হলো, তো আমি এটা বলতে পারি যে পুল ওকে, আর পুশ দ্য দুটোই হতে ডিরেকশন অফ পারে, তাই তো? ফোর্স ফুল পুশ হতে পারে, বা ধরো একটা ইজি এক্সাম্পল দিচ্ছি, তোমরা স্ট্রাইকার, ক্যারামের স্ট্রাইকার, আমরা কি করি, ফোর্সটা যেদিকে দিই, তো মানে স্ট্রাইকারের ওপরে ফোর্সটা আমি যেদিকে দিই, স্ট্রাইকারটা কি সেই দিকে মুভ করানোর জন্য দিই? ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা একটা অ্যাঙ্গেলে মারি, ইয়েস তাই তো? ম্যাম। তো তাহলে আমরা এখানে দেখছি যে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করছি, অবভিয়াসলি মুভমেন্টটা কিন্তু সেই দিকে হচ্ছে না। তো তাহলে কি এই ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারবো না? এবং তোমরা যদি একটু ভেবে দেখো, তো দেখবে যে অনেক ক্ষেত্রেই যেমন যেদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি সেই দিকে বা ঠিক তার উল্টো দিকে, তুমি যেটা বলছিলে পুষ্পুল, যে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি তার উল্টো দিকে বা একদম সেই দিকেই ডিসপ্লেসমেন্ট হচ্ছে, গেলে না। কিন্তু অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে আমি যেদিকে ফোর্স দিচ্ছি সেই দিকে কিন্তু আহ, মানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে না। ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তার মানে অন্য এমন একটা দিকে, যেদিকে নাকি আমি অ্যাকচুয়ালি ফোর্সটা কিন্তু সেই অর্থে অ্যাপ্লাই করিনি। তো ইন দিস কেস
আমরা ওয়ার্ক ডান কিভাবে ক্যালকুলেট করব? দেখো, এই যে কোনো বস্তুর উপর ফোর্স দেওয়ার ফলে বস্তুটা ডিসপ্লেসড হলো, we also know that displacement is also a vector quantity. Yes, ma'am. Displacement একটা vector quantity, that's one. এবার আমরা এটাও জানি, যখন জানি যে এটা ভেক্টর কোয়ান্টিটি, তখন আমরা নিশ্চয়ই এটাও জানি যে কোনো একটা ভেক্টর এন্টিটিকে আমরা সবসময় একটা প্যারালাল আর একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙতে পারি, Yes, তাই ma'am. তো? এইবার Parallel দেখো, shift আমি করতে পারি। এক্স্যাক্টলি একটা প্যারালালি, মানে যে কোনো একটা ভেক্টরকে আমরা দুটো কম্পোনেন্টে সবসময় ভাঙতে পারি। টু ডাইমেনশনাল ভেক্টর, থ্রি ডাইমেনশনাল ভেক্টর হলে তিনটে কম্পোনেন্টে ভাঙে। তো দেখো, আমি একটা ফোর্স যখন অ্যাপ্লাই করছি, 2D তেই ভাবো, ব্যাপারটা ইজি হবে, তাহলে ব্যাপারটা তুমি 3D তে ম্যাপিং করতে পারবে। যে আমি একটা ফোর্স একটা বস্তুর উপর অ্যাপ্লাই করলাম, তার ফলে বস্তুটা ধরে যে কোনো একটা দিকে ডিসপ্লেসমেন্ট হলো। এদিকে আমাকে ওয়ার্ক ডানের ডেফিনেশন বলছে যে আমাকে ডিসপ্লেসমেন্টের সেই দিকটা নিতে হবে যেটা নাকি অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স। তো তাহলে আমরা কি করব তখন? যে ডিসপ্লেসমেন্টটা যেদিকে হয়েছে হলো, আমরা ডিসপ্লেসমেন্টটাকে দুটো ভাগে ভাঙবো। একটা ভাগ থাকবে, একটা ফ্র্যাকশনাল পার্ট থাকবে হচ্ছে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, obviously the another part will be perpendicular to that. এইবার ওই যে ফোর্সের অ্যাপ্লিকেশনের দিকে যে ডিসপ্লেসমেন্টের পার্টটা গেল, আমরা কিন্তু সেই ডিসপ্লেসমেন্টের পার্ট মাল্টিপ্লাইড বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স, এই জিনিসটা করলে আমরা ওয়ার্ক ডানটা পাবো। ম্যাম, মোটামুটি একটা বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ বলো। ম্যাম অ্যাকচুয়ালি একদম ক্লাসের প্রথম থেকেই না আপনার ভয়েসটা কেমন একটা যেন আসছে, একদম ক্লিয়ার আসছে না, মানে একদম ওপেন্ড আসছে না, কিছু একটা চাপা চাপা আসছে, মানে খুব কষ্ট করে শুনতে হচ্ছে। আমি একদম ফুল সাউন্ড দিয়ে রেখেছি, সাথে একটা নয়েজ আসছে ম্যাম, শুনতে অসুবিধা হচ্ছে। নয়েজ আসছে? ইয়েস ম্যাম, আপনার ভয়েসটা খুবই লো আসছে, খুব লো। ওকে, দাঁড়াও তাহলে 1 মিনিট। এটা ম্যাম মনে হচ্ছে কোনো মাইকের প্রবলেম। এটা মানে আপনি যেখানে আছেন, এটা মানে নয়েজ বলতে ওই মাইকের থেকেই কিছু একটা হচ্ছে, ওটা আশেপাশের কিছু না। আচ্ছা, এবারে এবারে কি একটু এবারে একটু বেটার, এবারে একটু বেটার। একটু বেটার? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি এবার বলছি, দেখো শুনতে পাও কিনা, আদারওয়াইজ দেখছি কি করা যায়। এখন কি ক্লিয়ার হচ্ছে মোটামুটি? না ম্যাম, অতটাও ক্লিয়ার আসছে না ম্যাম। হ্যালো ম্যাম। ওকে দেন, দেখছি, দাঁড়াও 1 মিনিট 1 মিনিট। এবারে আগের থেকে আরেকটু ভালো হলো। দেখছি, দাঁড়াও। এবার শোনা যাচ্ছে স্পষ্ট? ইয়েস ম্যাম, এবারে ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ ইয়েস ম্যাম, ম্যাম, ইয়েস ম্যাম। ক্লিয়ার। ও স্ক্রিন শেয়ারটা অফ আছে না? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে ওয়ার্ক ডান ব্যাপারটা তাহলে অ্যাকচুয়ালি কি হলো না, যেটা বলছিলাম যে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেই ফোর্সটা এবং ডিসপ্লেসমেন্ট কোনটা না, ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে বস্তুটা যে কোনো দিকে ডিসপ্লেসমেন্ট হতে পারে,
but we will take that fractional part which is along the direction of the force. ডিসপ্লেসমেন্টের সেই পার্টটা নেব যেটা নাকি ফোর্সের অ্যালং এ কাজ করছে, এবং কি করব তারপরে এই দুটো জিনিসকে, দ্যাট ইজ দ্য ফোর্স অ্যান্ড দ্যাট দ্য কম্পোনেন্ট অফ দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট, যেটা নাকি অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স রয়েছে, সেই দুটোকে মাল্টিপ্লাই করলে আমি যে জিনিসটা পাবো, দ্যাট এন্টিটি ইজ নোন অ্যাজ দ্য ওয়ার্ক ডান। ওকে, তাহলে মোটামুটি এখন এই যে আমি ডেফিনেশনটা দিয়েছি সেটা মোটামুটি একটু ক্লিয়ার হলো যে ওয়ার্ক ইজ সেড টু বি ডান Yes, when a sir. force is applied on the body, displaces the body through a certain distance in the direction of force. এই কারণে আমি প্রথমেই বলেছিলাম যে এই ইন দ্য ডিরেকশন অফ ফোর্স এই ফ্রেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো মোটামুটি ক্লিয়ার হয়েছে আশা করি সবার যে ইন দ্য Yes, ma'am. ডিরেকশন অফ ফোর্স বলতে এটা কি বলা হলো। ওকে, এইবারে আমরা দেখি যে ওয়ার্ক ডান বাই আ কনস্ট্যান্ট ফোর্স কাকে বলে। ওয়ার্ক ডান বাই আ কনস্ট্যান্ট ফোর্স আমরা কিভাবে ডেসক্রাইব করব। ওকে, একটা কনস্ট্যান্ট ফোর্স বলতে কি বোঝাচ্ছে, যে একটা ফোর্স সেটা নাকি টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, মানে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ফোর্স। ধরো আমি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, তো সেই 2 নিউটন ফোর্স আমি কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করছি। তো এইরকম একটা কনস্ট্যান্ট ফোর্সের অ্যাপ্লিকেশনের ফলে ওয়ার্ক ডানটা কিরকম হতে পারে। কনসিডার দিস পিকচার, ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, Yes, ma'am. একটা ব্লক রয়েছে এখানে, এই ব্লকটার উপরে একটা কিউবিক্যাল ব্লক রয়েছে, ঠিক আছে, এই ব্লকটার উপরে একটা এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো এই ফোর্সের ডিরেকশনটা থেকে বুঝতে পারছো যে ফোর্সটা একটুখানি অ্যাঙ্গেল করে অ্যাপ্লাই করা হয়েছে। এবারে কি করলাম, এই ফোর্স আমরা ধরে নিলাম যে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স এফ দ্য ব্লক হ্যাজ বিন ডিসপ্লেসড দ্য অ্যামাউন্ট এস। দেখতে পাওয়া যাচ্ছে এসটা হচ্ছে একদম Yes, মানে ma'am. তোমার হরাইজন বরাবর, দ্যাট ইজ সমান্তরাল, হরাইজন্টাল একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। আমি ফোর্সটা দিয়েছি হচ্ছে একটা অ্যাঙ্গেলে। তো এবারে আমাকে কি নিতে হবে, আমাকে ফোর্স আর ডিসপ্লেসমেন্টটা এমন ভাবে নিতে হবে যাতে দুটোই নাকি সেম ডিরেকশনে থাকে। হয় আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম ডিসপ্লেসমেন্টটা অন্যদিকে হলো, তো ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট নেব যেটা নাকি ফোর্সের অ্যালং এ কাজ করছে, বা এইখানে যেটা আমি করেছি এখানে ডিসপ্লেসমেন্টটা যেহেতু আমরা ইজিলি অ্যাভেলেবল, দ্যাট ইজ অ্যালং দ্য হরাইজন, সুন্দর অ্যাভেলেবল হয়েছে আমাদের কাছে, আমরা এটা ইজিলি মেজার করতে পারছি। তো তাহলে আমরা এক্ষেত্রে কি করব, আমরা ফোর্সের সেই কম্পোনেন্টটা নেব যেটা নাকি অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট। একই ব্যাপার হলো, ঠিক আছে, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের সেই কম্পোনেন্ট দুটো নিয়ে আমরা ডিল করব যে দুটো নাকি অ্যালং দ্য সেম ডিরেকশন। এবারে এই কস থিটা সাইন থিটা ব্যাপারটা কোত্থেকে এলো না, এইখানে দেখো এফ যেদিকে মানে এফ যেদিকে অ্যাপ্লাইড হয়েছে আর ডিসপ্লেসমেন্ট যেদিকে হয়েছে, এই দুটোর মধ্যের অ্যাঙ্গেলটা কত, থিটা, দেখতে পাওয়া যাচ্ছে। তো এই থিটা Yes, ma'am. অ্যাঙ্গেলে কিন্তু ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছে। ওকে, এবার একটা জিনিস তোমরা হয়তো জানো, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, যে যখন আমরা কোনো ভেক্টরকে এই কস থিটা সাইন থিটা দুটো কম্পোনেন্টে ভাঙি, তখন এই অ্যাঙ্গেল, দ্যাট ইজ দ্য থিটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং যে পার্টটা থাকে সেই পার্টটা হয় কস থিটা, আর তার সাথে পারপেন্ডিকুলার যে পার্টটা থাকে সেইটা হয় সাইন থিটা। তো সেই কারণে দেখো এইখানে অ্যাঙ্গেলের করেসপন্ডিং মানে অ্যাঙ্গেলের দিকে যে পার্টটা, সেটার নাম আমরা দিয়েছি এফ কস থিটা, আর তার সাথে পারপেন্ডিকুলার যে যে ফোর্সের কম্পোনেন্টটা সেটার নাম আমরা দিয়েছি এফ সাইন থিটা। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা এখানে আমরা ডেসক্রাইব করেছি যে একটা কনস্ট্যান্ট ফোর্স। আচ্ছা, এই ফোর্সটা কিন্তু হচ্ছে সেই কনস্ট্যান্ট ফোর্স যেটার কথা নাকি আমরা বলছিলাম, যেটার দ্বারা ওয়ার্ক ডানটা আমরা ক্যালকুলেট করব। তো এই ফোর্সটা আমরা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি এস কস থিটা আর এফ সাইন থিটা এই দুটো পার্টে ভেঙেছি। এবার অবভিয়াসলি তোমরা এই ওয়ার্ক ডানের ডেফিনেশনটা থেকে এবং এই ডিসকাশনটা থেকে বুঝতে পারছো যে আমরা ফোর্সের কোন কম্পোনেন্টটা এবারে প্রেফারেবল এই সাইন থিটা আর কস থিটার মধ্যে।
cos theta. cos থিটা পার্টটা প্রেফারেবল। কেন না Yes. এইটা হচ্ছে অ্যালং দ্য কারণ ডিরেকশন ওটা অফ দ্য along side ডিসপ্লেসমেন্ট। yes ma'am. ভেরি গুড। হ্যাঁ, মানে আমাদের সবসময় দেখতে হবে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের কম্পোনেন্টটা যাতে একদিকে থাকে, বা ফোর্স আর ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্টটা যাতে একদিকে থাকে, এনি অফ দ্য টু। তো এক্ষেত্রে যেহেতু আমরা দেখছি এফ কস থিটাটা অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট এস, সেই কারণে ইন দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ডান আমরা কিন্তু এফ কস থিটা পার্টটা নেব। সো ফ্রম দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ডান উই গেট W ইজ ইকুয়ালস টু কি হবে এফ কস থিটা ইন্টু এস। এবারে দেখো দুটো জিনিসের ডট প্রোডাক্ট করলে কি হয়, এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা হয় না? তাহলে ম্যাম এটা হয় এই অ্যাকচুয়ালি, কিন্তু ম্যাম এটা ভেক্টরে ম্যাম এখনো অব্দি যায়নি, মানে স্যার এখনো করাননি, এটা করেছিলাম আমি জানি। ওকে ওকে, ডট প্রোডাক্টে আচ্ছা ইয়েস আচ্ছা ম্যাম, আচ্ছা, ডট ঠিক প্রোডাক্ট। আছে, ওকে ওকে, অসুবিধা নেই। আর ম্যাম আচ্ছা ক্রস প্রোডাক্টে সাইন থিটাটা হয়েছে হুম, আচ্ছা ম্যাম, ক্যাপ ঠিক হয়ে আছে। যায় না, যারা এন জানো, ক্যাপ। হ্যাঁ, যারা জানো ওয়েল এনাফ যে দুটো এ ডট বি মানে দুটো ভেক্টরকে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে আমরা পাই এ বি কস থিটা। আর ক্রস প্রোডাক্ট করলে কি পাই সেটা আমরা যখন ক্রস প্রোডাক্ট করবো তখন মানে যখন আসবে আমাদের তখন আমরা জেনে নেব। এখন ম্যাম মোটামুটি জেনে রাখো। হ্যাঁ বলো। এটা আমার ঠিক মতো মনে নেই, এ বি কস থিটা, এ বি মানে ম্যাম শুধু এ বি নাকি মড এ মড বি, না এটা জাস্ট মনে নেই হ্যাঁ, আমার। মড বি ওকে মানে ওকে হচ্ছে ওকে মানে দুটো ভেক্টরের জাস্ট ভ্যালুটা, মানে ইয়েস এ ম্যাম আর ইয়েস বি যদি দুটো ভেক্টর থাকে তো এ ডট বি ইজ ইকুয়ালস টু হয় এ বি কস থিটা। এখানে এটা হচ্ছে ভেক্টরটার যা ভ্যালু, মানে এ ভেক্টরটার যা ভ্যালু, তোমরা তো জানো ভেক্টর মানে হচ্ছে তার একটা ভ্যালু থাকে আর ডিরেকশন থাকে। তো এ ইয়েস ম্যাম ডট বি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ বি কস থিটা। এটা একটা ফর্মুলা, ঠিক আছে? যারা জানো না তারা জাস্ট মুখস্থ রাখো যে এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা। এখানে এ বি কস থিটার মধ্যে এ কি, বি কি, আর কস থিটাটা কি? না এটা হচ্ছে ওই যে এ ডট বি করছি সেই দুটো ভেক্টর এ আর বি, এই দুটো ভেক্টর এ আর বি এর যে মড ভ্যালু গুলো, মানে জাস্ট ভ্যালুটা, ভেক্টর মানে তো ভ্যালু আছে ডিরেকশনও আছে, তো সেই শুধু যদি আমি ভ্যালুটা কনসিডার করি উইদাউট দ্য ডিরেকশন, তো এ বি কস থিটা, এখানে এটা হচ্ছে এ ভেক্টরের ভ্যালু, বিটা হচ্ছে বি ভেক্টরের ভ্যালু, আর কস থিটা, থিটাটা কি জিনিস না ওই এ আর বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম। এ অ্যাকচুয়ালি ম্যাম ডট মানে বি, যদি বলো। ম্যাম, হ্যাঁ বলছিলাম ম্যাম, এটা মানে এটা অ্যাকচুয়ালি আরো ভালো বোঝা যেত, মানে যদি মানে যদিও আপনি ভেক্টর করাচ্ছেন না, যদি একদম এটা এঁকে করানো যেত তাহলে একদম ভালোভাবে বোঝা যেত। ওটা তোমাদের ভেক্টর যখন স্যার বা ম্যাডাম করাবেন ম্যাথসে তখন তোমরা আরো ভালো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো হ্যাঁ তোমরা ম্যাম, এখন মানে মোটামুটি স্যার হচ্ছে ব্যাপারটা আমাদের রিমেডিয়াল ক্লাসে একটু করাচ্ছেন হুম ভেক্টরটা। হুম ওটা তখন ওনাদের কাছে আরো ক্লিয়ার হবে। এখন জাস্ট যতটুকু ইয়েস এইখানে আমাদের জানার জন্য দরকার ততটুকু আমি বলছি, জাস্ট জেনে রাখো, ঠিক আছে? তারপরে যদি কিছু অসুবিধা হয় বলবে, আমি অবশ্যই আরেকটু ডিটেলে যাব। তো এখানে এ ডট বি ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে এ বি কস থিটা, যেখানে এ আর বি হচ্ছে দুটো ভেক্টর এ আর বি এর মডিউলাস, দ্যাট ইজ অনলি দ্য ভ্যালু অফ দ্য ভেক্টরস, and theta is the angle between these two vectors. ওকে, তো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে দেখো এই যে আমরা W ইজ ইকুয়ালস টু মানে ওয়ার্ক ডানের ডেফিনেশন থেকে আমরা যেটা পেয়েছি যে W ইজ ইকুয়ালস টু এফ কস থিটা থাকবে আর এস থাকবে, মানে ফোর্সের ডিসপ্লেসমেন্টের অ্যালং এ কম্পোনেন্টটা থাকবে আর ডিসপ্লেসমেন্টটা থাকবে। এটাই যদি হয় তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের দেখো W ইজ ইকুয়ালস টু এফ কস থিটা ইন্টু এস, যে জিনিসটা এসছে সেটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে লিখতে পারি। তো এফ কস থিটা ইন্টু এস কে আমরা অবভিয়াসলি লিখতে পারি নিশ্চয়ই এফ এস কস থিটা, ঠিক আছে? ইয়েস ম্যাম। এবারে দেখো এফটাও একটা ভেক্টর, এসটাও একটা ভেক্টর, আর থিটাটা কি? ছবি থেকেই বোঝা যাচ্ছে থিটা হচ্ছে এফ আর এস এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস এফ অ্যান্ড এস। ওকে, তো তাহলে দেখো এটা সেই এ ডট বি এর ফর্মুলার মতো হয়ে গেল না? এ ডট বি ইজ ইকুয়ালস টু ইয়েস এ বি ম্যাম। কস থিটা হয়, আমরা পেয়েছি এফ এস কস থিটা।
তো তাহলে এফ এস কস থিটা মানে আমরা যেমন উল্টো ভাবে বলতে পারি যে এ ডট বি যদি এ বি কস থিটা হয় তাহলে এ বি কস থিটা ইজ ইকুয়ালস টু এ ডট বি, সেই রকম আমরা এই ক্ষেত্রেও বলতে পারি যে এফ এস কস থিটা ইজ ইকুয়ালস টু তাহলে কি হবে এফ ডট এস। বোঝা গেছে? এইটা সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ক্লিয়ার। Yes, ma'am. ওকে, তো তাহলে এইবার তোমরা দেখো, তোমরা যে প্রথমে বলে বলে আসতে যে ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে এমনি জাস্ট ম্যাথমেটিক্যালি যেটা মানে ক্রুডলি যেটা বলে আসতে, সেইখানে দেখো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এস যেটা বলতে, সেটা কিন্তু ভুল বলতে না, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ব্যাপারটা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টই হচ্ছে, বাট দিস ইজ আ ডট প্রোডাক্ট। ওকে, আচ্ছা, তো তাহলে ma'am. ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু যেটা আমরা পড়েছিলাম যেটা আমরা বলতাম যে আমাদের যদি অন্য কোনো মানে কি বলে ডেফিনেশন মনে না থাকে তো আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা দিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যখন ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করতাম, সেটা যে জিনিস এই একই জিনিস, শুধু আমরা তখন ভেক্টর কথাটা বলতাম না। ওকে, সো এইভাবে আমরা কিন্তু ওয়ার্ক ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এই ব্যাপারটা যেটা আমরা আগে পড়েছি তার সাথে এই ডেফিনেশনটা ট্যালি করতে পারলাম। এখন আরো প্রিসাইজলি বললাম যে এই যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এটা জাস্ট নর্মাল গুণ নয়, দিস ইজ আ ডট প্রোডাক্ট বিটুইন টু ভেক্টরস এফ এন্ড এস, এবং এটার মানেটা দাঁড়ায়, যদি আমরা মানে প্রিসাইজলি এর ডিটেল মানেটা করতে চাই তো সেটা দাঁড়ায় যে দিস ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি which displaces the body through a certain distance in the direction of force. ওকে, তো এই স্লাইডটায় আশা করি কারোর কোনো প্রবলেম নেই, ক্লিয়ার হচ্ছে সবার? যদি কারোর Yes, এখনো ma'am, কোনো clear. প্রবলেম থাকে আমাকে একটু ম্যাম বলো। ম্যাম ওই এফএস কস থিটাটা আরেকবার বলবেন? এফ এস কস থিটা, এফ কস থিটা ইন্টু এস লেখা আছে, আমি জাস্ট এসটাকে এফ এর পরে যদি বসিয়ে দিই তাহলে সেটা কি হবে, এফ এস কস থিটা হবে। এফ কস থিটা ইন্টু এস যা, এফ এস কস থিটাও তো তাই, একই তো জিনিস। এইবারে Yes. আমরা যেটা বলেছিলাম যে ডট প্রোডাক্ট যদি না পড়ে থাকো ভালো কথা, আমি জাস্ট যেটা বলে দিচ্ছি সেই ফর্মুলাটা মুখস্থ রাখো আর কি, বা হাতে লিখে রাখো, যে এ আর বি যদি দুটো ভেক্টর হয়, মানে ভেক্টর এ এন্ড ভেক্টর বি, এরকম যদি দুটো ভেক্টর থাকে এবং তাদের যদি আমি ডট প্রোডাক্ট নিই, দ্যাট ইজ এ ডট বি উইল গিভ মি এ বি কস থিটা। এ ডট বি দুটোই কিন্তু ভেক্টর, কিন্তু এ বি কস থিটা যেটা আসছে সেখানে কিন্তু এটা হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, বিটা হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড, এবং কস থিটায় যে থিটাটা আসছে সেটা কিন্তু এ আর বি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। এবার এইটাকে পাশে সরিয়ে রাখো, দিয়ে এই যে এখানে যে প্রবলেমটা আছে তাতে কনসেন্ট্রেট করো। আমাদের যে প্রবলেমটা আসছে সেটাতে আমরা পেয়েছি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা। তাহলে আমরা যখন ফর্মুলা ওয়াইজ বললাম এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা, আমরা উল্টো করে বলতে পারি এ বি কস থিটা ইজ ইকুয়ালস টু এ ডট বি। সিমিলারলি আমরা এখানে এফ এস কস থিটা ইজ ইকুয়ালস টু বলতে পারি এফ ডট এস। ম্যাম জাস্ট এখানে এ আর বি এর জায়গায় এফ আর এস টা আমরা যদি সাবস্টিটিউট করে দিই তাহলে যে জিনিসটা হবে। হ্যাঁ বলো। ম্যাম সেকেন্ড স্টেপটা কি বললেন একবার বলুন? সেকেন্ড স্টেপ এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা। তো হ্যালো, ইয়েস ম্যাম। হ্যাঁ, তো তাহলে আমরা উল্টো করে বলতে পারি যে এ বি কস থিটা ইজ ইকুয়ালস টু এ ডট বি। বলো, কিছু বলো, বুঝতে পারছো কি বুঝতে পারছো না? এটা বুঝতে পারছি না, এটা কি? তুমি একটা খাতা নাও, একটা পেন নাও, দিয়ে লেখো এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা। লিখেছো? ইয়েস ম্যাম। তাহলে আমরা এ বি কস থিটা ইজ ইকুয়ালস টু এ ডট বি বলতে পারি। লেফট Yes, হ্যান্ড সাইড ma'am. ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড যদি হয় তাহলে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড বলা যায় কি? ইয়েস ম্যাম। যায় তো? আচ্ছা, তাহলে এ বি কস থিটা ইজ ইকুয়ালস টু এ ডট বি হলো।
Yes, ma'am. তাহলে fs cos theta is equals to f dot s হবে। Yes, ma'am. এবার বোঝা গেছে? Yes, ma'am. ওকে, ঠিক আছে, তাহলে সবার ক্লিয়ার হলো এই ব্যাপারটা। w is equals to fs Yes, cos ma'am. theta is equals to f dot s কি করে হলো? ক্লিয়ার টু এভরিবডি? যে জিজ্ঞেস করছিলে তারও ক্লিয়ার হয়েছে আশা করি এবার। Yes, ma'am. ওকে, আমি তাহলে প্রসিড করি। আচ্ছা, ওটা গেল ওয়ার্ক ডান বাই আ কনস্ট্যান্ট ফোর্স। দেখেছিলাম একটা কনস্ট্যান্ট ফোর্স দিয়েছি, জাস্ট এফ ডট এস করে করেছি। এবারে সবসময় যে ফোর্সটা কনস্ট্যান্ট হবে তা তো নয়, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি দ্য ফোর্স ইজ ভ্যারিয়েবল। তো আমরা এই ভ্যারিয়েবল ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানটা কিভাবে মেজার করব? ওকে, দেখা যাক। ছবিটা দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এইখানে যে ছবিটা আছে ফিগার এ ফিগার বি বলে দেয়া আছে। ফিগার এ তে যেটা আছে সেটাতে দেখো মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে আমরা প্লট করেছি ফোর্স, whereas এক্স অ্যাক্সিস বরাবর প্লট করা হয়েছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ফিগার এ তে দেখো এক্স আই দ্যাট ইজ ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টে ফোর্সটা যত আছে, এক্স এফ দ্যাট ইজ ফাইনাল ডিসপ্লেসমেন্টে ফোর্সটা কি তাই আছে? No, ma'am. অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। তো আমরা এই ছবিটা দেখেই বুঝতে পারছি, ফিগার এ থেকেই দেখেই বুঝতে পারছি যে দিস ইজ আ ভ্যারিয়েবল ফোর্স, Yes, ma'am. তাই তো? Yes, ma'am. আচ্ছা, এইবার এই ভ্যারিয়েবল ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান আমরা কিভাবে ক্যালকুলেট করব? যখন কনস্ট্যান্ট ফোর্স আমরা জাস্ট ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করেছি, পেয়ে গেছি ওয়ার্ক ডান। ভ্যারিয়েবল ফোর্স, এক্ষেত্রে ফোর্সটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি এবং এই ভ্যারিয়েবল ফোর্সটা অ্যাপ্লিকেশনের ফলে দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকল হ্যাজ বিন xi to xf. xi stands for initial displacement, xf stands for final displacement. That is initial position, final position. তো তাহলে এই fx ভ্যারিয়েবল ফোর্সটার জন্য পার্টিকলটা xi পজিশন থেকে xf পজিশন অবধি ডিসপ্লেসড হয়েছে। আমরা এবার কি করলাম দেখো, চলে এসো ফিগার বি তে। ফিগার বি তে কি করেছে দেখো, ওই ভ্যারিয়েবল ফোর্সটাই নিয়েছে, দিয়ে ওই ফোর্সটার আন্ডারে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটাকে দেখেছো কতগুলো ছোট্ট ছোট্ট স্ট্রিপে ভেঙেছে, ছোট্ট ছোট্ট অংশে ভেঙেছে, তাই তো? একদম ছোট্ট 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 দেখো কতগুলো Yes, ma'am. স্ট্রিপে ভাঙা হয়েছে। ম্যাম এখানে কি ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগবে? একদম, কারণ ম্যাম এরকম ছোট ওকে। ছোট করে দিয়েছে। হ্যাঁ, ওগুলোকে হুম, অ্যাড হুম, করবো। আর একটা করে দিতে হবে, হ্যাঁ integrate হ্যাঁ করে হ্যাঁ দিতে হ্যাঁ হবে। একদমই অ্যাড করবো। ঠিকই ধরেছো, একদম ভালো ধরেছো। আচ্ছা, তো এবার এই যে ছোট্ট ছোট্ট যে স্ট্রিপ গুলো আমি ভেঙেছি, দেখো এইখানে এই এক্স অ্যাক্সিস বরাবর দেখো আমি দিয়ে দিয়েছি মেজারমেন্টটা, দ্যাট ইজ একটা ছোট্ট স্ট্রিপের যে লেন্থটা দ্যাট ইজ যে ডিসপ্লেসমেন্টটা সেটা কত দিয়েছি দেখো, ডেল্টা এক্স দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। মানে যে শেডেড যে অংশটা রয়েছে, শেডেড একটা স্ট্রিপ, Yes, আমি ma'am, জাস্ট yes, একটা Yes, র্যান্ডমলি ma'am. একটা স্ট্রিপ আমি তুলে নিয়েছি, ঠিক আছে? তো এই শেডেড যে স্ট্রিপটা সেটা হচ্ছে সেই একটা র্যান্ডম স্ট্রিপ, সেই স্ট্রিপটার যে ডিসপ্লেসমেন্টের পোর্শনটা দ্যাট ইজ ডেল্টা এক্স। এবং এই ছোট্ট স্ট্রিপটার মধ্যে, এই ছোট্ট স্ট্রিপটা যেহেতু আমরা অ্যাজ স্মল অ্যাজ পসিবল আমরা কনসিডার করেছি, সেই কারণে আমরা ধরে নিতে পারি যে এই স্ট্রিপটুকুর মধ্যে ফোর্সের যে চেঞ্জটা হয়েছে দ্যাট ইজ নেগলিজিবল। সো উইদিন দিস স্ট্রিপ we can assume that the force is constant. বোঝা গেল কি বলতে চাইছি? ম্যাম আরেকবার বলুন। এই ডেল্টা এক্স ডিসপ্লেসমেন্টের মধ্যে যেটুকু ফোর্সের চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ কত ছোট ছোট্ট একটুখানি Yes, পোর্শনে ma'am. ফোর্স চেঞ্জ হয়েছে। তো ডেল্টা এক্সটা আমরা অ্যাজ স্মল অ্যাজ পসিবল কনসিডার করেছি, মানে যত ছোট ভাবা যায়।
তো কাজেই ফোর্সের চেঞ্জটাও তাহলে খুবই সামান্য হবে, মানে ফোর্সটা Yes, প্রায় ma'am. চেঞ্জ হচ্ছেই না এরকম আমরা ধরতে পারি। That is, we can consider that the force is constant for this particular strip. ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, মানে এই জাস্ট ছোট জায়গাটাতেই আমরা ধরছি জাস্ট যে এটা কনস্ট্যান্ট, তাই তো? একদম, হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ, একদম। এবার বুঝতে পেরেছি। হুম। তো আমরা মানে এবার দেখো, এবার সবকটা স্ট্রিপে কিন্তু এইরকম as small as possible মানে সরু আমরা স্ট্রিপ ধরছি, মানে তার ব্রেথটা, ঠিক আছে? তো কাজেই ফর এনি স্ট্রিপ, যে কোনো একটা পার্টিকুলার স্ট্রিপের ক্ষেত্রে তার করেসপন্ডিং ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট, এবং তার তাহলে করেসপন্ডিং যে ডিসপ্লেসমেন্ট সেটা as small as possible, and that is delta x. বোঝা ম্যাম গেল আমি তাহলে কি বললাম? সবকটাই কি ডেল্টা এক্স হবে? হ্যাঁ, সবকটাই ডেল্টা এক্স ডেল্টা এক্স ডেল্টা এক্স ডেল্টা এক্স। তাহলে টোটাল ম্যাম ফোর্স এরকম হচ্ছে করে হলে তো ইন্টিগ্রেশন অফ ডেল্টা এক্স, তাই তো? হ্যাঁ, সেটাই হবে। এবার কিভাবে করছি সেটা পরে দেখছি। ওকে, একটু স্টেপ বাই স্টেপ এগোই, যারা তাহলে লোক সবার ফলো করতে সুবিধা হবে। আচ্ছা ম্যাম, ওকে ওকে। হুম। তো তাহলে একটা পার্টিকুলার স্ট্রিপের ক্ষেত্রে এখানে যে শেডেড যে স্ট্রিপটা রয়েছে সেইটা এরিয়াটা তাহলে কত হবে? যদি লেন্থ ইনটু ব্রেথ, মানে এটা তো প্রায় রেক্ট্যাঙ্গুলারই বলতে পারো, তো কাজেই আমি যদি লেন্থ ইনটু ব্রেথ ধরি এর এরিয়াটা, তো এই লেন্থটা হয়ে যাচ্ছে এফ এক্স, দ্যাট ইজ অ্যাট দ্য পয়েন্ট এক্স a particular constant force F. তো কাজেই আমরা এখানে লেন্থটাকে ধরছি Fx আর ব্রেথটা হচ্ছে ডেল্টা এক্স। ডেল এক্স। ম্যাম বোঝা গেল? এরিয়াটা হলো Fx ডেল্টা এক্স। হ্যাঁ বলো। ম্যাম বলছি এটাকে ট্রাপিজিয়াম মতো ধরতে পারি? না, ট্রাপিজিয়াম এটা হবে না, তার কারণ তুমি ডেল্টা এক্সটাকে যত ছোট ভাবতে পারো তত ছোট ভাবো। একদম যদি মানে as small as possible তুমি কনসিডার করতে পারো, তাহলে তোমার যে ফোর্সের চেঞ্জটা সেটা একদম হচ্ছে না। ফোর্সের চেঞ্জ হচ্ছে না মানে ফোর্সটা কনস্ট্যান্ট রয়েছে। কাজেই সেই Yes, ma'am. ক্ষেত্রে আমরা মানে ফোর্সের লেন্থটা যেহেতু তার মানে ফোর্স মানে তো এখানে লেন্থটা কনসিডার করছে না, একটা রেক্ট্যাঙ্গুলার লেন্থ হিসেবে আমরা কনসিডার করছি। তো লেন্থটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা কি করে ট্রাপিজিয়াম হবে? মানে এটা যদি তুমি বড় অংশ ভাবো, একটা বড় স্ট্রিপ ভাবো, তাহলে দ্যাট মে বি ট্রাপিজিয়াম, কিন্তু তোমাকে এত ছোট ভাবতে হবে যাতে নাকি ফোর্সটা কনস্ট্যান্ট থাকে। সো ইট শুড নট বি ট্রাপিজিয়াম। বোঝা গেল? তুমি যদি বড় সড়ো ডেল্টা নাও, ডেল্টা এক্স নাও, তাহলে অবশ্যই এটা ট্রাপিজিয়াম হবে, কিন্তু আমি তো বড় ডেল্টা নেব না। আমার কাজই হচ্ছে যত ছোট ডেল্টা আমি নিতে পারি তত ছোট ডেল্টা। বোঝা গেল? Yes, ma'am. ওকে, তো তাহলে ওই যে শেডেড রিজিয়নটা, ওর এরিয়াটা কি হলো? এফ এক্স ডেল্টা এক্স। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? ইয়েস ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো, পরপর আমি লেখাগুলো আনছি। দেখো, পজিশনের সাথে সাথে ফোর্স চেঞ্জ হচ্ছে, একটা ভ্যারিয়েবল ফোর্স নিয়েছি। এবার সেই ফোর্সের করেসপন্ডিং ওয়ার্ক ডানটা আমরা বার করছি। দেখেছো যেটা আমি বললাম, লেখাগুলো পড়ো, যে ন্যারো স্ট্রিপের ভেঙেছি এবং তারপরে এক একটা পার্টিকুলার স্ট্রিপ নিয়ে আমরা আলোচনা করছি। We are considering the area of that each of the particular strips. তাহলে ওই স্মল স্ট্রিপ, একদম যে ছোট্ট স্ট্রিপটা, তার দ্বারা ওয়ার্ক ডান যেটা দাঁড়ালো, that is the area of that particular strip, সেটা কত দাঁড়ালো? Fx delta x. এই যে Fx delta x যে এরিয়াটা, সেই এরিয়াটা তাহলে কি অ্যাকচুয়ালি? a small amount of work done, তাই তো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এটা বোঝা গেল? এই যে এরিয়াটা আমরা পেলাম, ছোট্ট স্ট্রিপের যে এরিয়াটা পেলাম Fx into delta x, সেইটা অ্যাকচুয়ালি কি হলো? ওই at the point x, that is a small amount of work done by that constant force. Is it clear to everybody? বোঝা গেল? ইয়েস ম্যাম, ক্লিয়ার। এই শেডেড রিজিয়নটা কি করে আমরা ওয়ার্ক ডান হিসেবে কনসিডার করলাম? বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, যেহেতু এটা একটা স্মল স্ট্রিপ,
সেই কারণে কিন্তু আমরা যে ওয়ার্ক ডানটা পেয়েছি সেটাও কিন্তু আ ভেরি স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। সেই কারণে আমরা ওয়ার্ক ডানটাকে ডাব্লু হিসেবে লিখতে পারি না, আমরা লিখবো কি ডেল্টা ডাব্লু। ওকে, ইয়েস ম্যাম। আচ্ছা এইবার তোমরা যেটা বলছিলে যে হ্যাঁ এরপরে আমরা টোটালটা করব, তো ওই ছোট্ট স্ট্রিপের ওয়ার্ক ডান যদি ডেল্টা ডাব্লু হয় তাহলে ওয়ার্ক ডান বাই দ্য টোটাল স্ট্রিপ মানে সবকটা যে স্ট্রিপ রয়েছে সেইটা কি হবে, তাহলে সবকটা স্ট্রিপের ওয়ার্ক ডানের যোগফল হবে, রাইট? ইয়েস ম্যাম। দেখো তাহলে টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু আমি লিখলাম দেখো সামেশন ওভার ডেল্টা ডাব্লু। প্রত্যেকটা স্ট্রিপের জন্য একটা করে ডেল্টা ডাব্লু পাবো, তো ডেল্টা ডাব্লু ডেল্টা ডাব্লু ডেল্টা ডাব্লু করতে করতে আমরা যোগ করতে করতে যাব। সো দ্যাট ইজ সামেশন অফ ডেল্টা ডাব্লু। এবার আবার আমরা ডেল্টা ডাব্লু ইজ ইকুয়ালস টু কি জানি, এফ এক্স ডেল্টা এক্স লিখে দিলাম। এইখানে এক্সটা কোথা থেকে কোথা অব্দি রান করবে, এক্স আই থেকে এক্স এফ অব্দি। সামেশনের ওপরে নিচে যেটা লিখেছি সেইটা হচ্ছে তোমরা ইন্টিগ্রেশন করার সময় যে লিমিট বসাও না, এটা হচ্ছে সেই জিনিসটা। হয়নি এখনো সামেশন মানে তোমরা integration। জানো কি, সামেশন মানে যারা জানো না তাদের কথা বলে দিচ্ছি, সামেশন ম্যাম মানে হচ্ছে যোগফল। সাম ওভার, যোগফল, পাতি কথায় যোগফল। আমরা যদি ধরো 10টা জিনিস x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 করে x10 এরকম যেমন পুরো লাইন দিয়ে প্লাস 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 করে লিখে যেতে পারি, ওই রকম আমরা ওটাকে ছোট্ট করে লিখতে পারি হচ্ছে সামেশন অফ xi। মানে একটা সামেশনটা ম্যাম বড় স্ট্যাটিস্টিক্সে সামকে, করেছি। হ্যাঁ অনেক কিছুতেই লাগে, একটা বড় সামকে, একটা বড় মানে অনেকগুলো সামকে যখন আমরা কম্প্যাক্ট ফর্মে ছোট্ট করে লিখি তখন আমরা এই সামেশন সাইনটা দিই। ওকে, তো সামেশন সাইনটা নিয়ে ভয় খেয়ে যাওয়ার কিছু নেই, সামেশন মানে হচ্ছে জাস্ট যোগফল। এখানে সামেশন ওভার ডাব্লু ডেল্টা ডাব্লু মানে হচ্ছে ডেল্টা ডাব্লু ডেল্টা ডাব্লু ডেল্টা ডাব্লু করতে করতে এক্স আই থেকে এক্স এফ অব্দি ডেল্টা ডাব্লু গুলোর যোগফল। অতগুলো ডেল্টা ডাব্লু লিখবো সেই কারণে যাতে অতগুলো ডেল্টা ডাব্লু লিখতে না হয় ছোট্ট করে আমি সেটাকে কম্প্যাক্ট ফর্মে লিখেছি সামেশন অফ ডেল্টা ডাব্লু। ম্যাম এন্ড দেন হ্যাঁ বলো। আমি বলছি ডেল্টা ডাব্লুর ভ্যালু গুলো তো আলাদা আলাদা আসবে না প্রত্যেক ক্ষেত্রে? হ্যাঁ ভ্যালু তো আলাদা আসবেই, অবশ্যই ভ্যালু আলাদা আসবে। ওকে ম্যাম। ওকে, আচ্ছা এইবারে আমি কি করলাম, ডেল্টা ডাব্লু এক্সপ্রেশন যেটা আমরা ঠিক আগের লাইনেই পেয়েছি সেটা বসিয়ে দিয়েছি এফ এক্স ডেল্টা এক্স। আর এই যে সামেশন, এই সামেশনটার উপরে দেখো এক্স আই রয়েছে নিচে আর এক্স এফ রয়েছে ওপরে, এটাকে বলে সামেশন ওভার এক্স আই টু এক্স এফ। মানে এক্স আই থেকে এক্স ম্যাম এফ অব্দি আমি সামেশন নিলাম। হ্যাঁ বলো। ম্যাম লেখাগুলো এতটাই ছোট না, বুঝতে পারছি না ম্যাম। উপরে কি লেখা আছে? এক্স এফ। এবার বড় হলো? ম্যাম বড় হয়েছে কিন্তু মানে একটু মানে কেমন যেন ম্যাম একটু কেটে কেটে গেছে কেটে actually। গেছে যেন। হ্যাঁ ম্যাম এত ছোট ছিল লেখাগুলো যে জুম করতে একটু কেটে গেল। মানে ম্যাম উপরে উম, কি আছে? এক্স এফ। হ্যাঁ মানে এটা যখন তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো তখন বড় করে তোমরা তোমাদের ডিভাইসে ফেলে দেখবে, তখন পারবে না। হ্যাঁ নিচেরটা আছে ওকে ম্যাম। এক্স আই ইনিশিয়াল আর ওপরেরটা আছে এক্স এফ। আই স্ট্যান্ডস ফর ইনিশিয়াল, এফ স্ট্যান্ডস ফর ফাইনাল। বোঝা গেছে? আচ্ছা তো ইয়েস এইটা ম্যাম। সামেশনটা হচ্ছে সামেশন ওভার এক্স আই টু এক্স এফ, মানে এক্স আই থেকে এক্স এফ অব্দি আমি এই সামেশন ব্যাপারটা মানে যোগ করতে 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 যাব। কেন এবার তুমি বলবে যে হঠাৎ এক্স এর ভ্যালু নিয়ে কেন আমি মাথা ঘামাচ্ছি, তার কারণ দেখো এই যে ফোর্স, এই ফোর্সটা আমি কি বলেছিলাম, ভ্যারিয়েবল ফোর্স, দ্যাট ইজ ইট ইজ ইয়েস ম্যাম। ডিপেন্ডেন্ট অন এক্স। তো কাজেই ফোর্সটাও এক্স এর উপর ডিপেন্ডেন্ট আর ডেল্টা এক্সটা তো অবশ্যই এক্স এর উপর ডিপেন্ডেন্ট। ডেল্টা এক্সটা তো রানই করছে এক্স আই থেকে এক্স এফ অব্দি। আমি এবার ছোট করছি তাহলে ছবিটা দেখতে পাবে। ওকে, আচ্ছা তো ডেল্টা এক্সটা তো রানই করছে তোমার এক্স আই থেকে এক্স এফ অব্দি, ঠিক আছে?
তো তাহলে এই fx টাও হচ্ছে ফাংশন অফ x and delta x that is also a function of x. তো অবভিয়াসলি আমার x এর ভ্যালুটা কোনখান থেকে কত অবধি রান করছে সেটা আমাকে বসাতে হবে। এখানে যখন আমি ভ্যালুটা জানি যে x এর ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট অবধি মানে xi থেকে xf অবধি ভ্যারি করাচ্ছি আমি ফোর্স এর এক্সপ্রেশনটা। ওকে, তো সেই কারণে মানে অ্যাকচুয়ালি স্ট্রিপ গুলো রান করছে xi থেকে xf অবধি। তো আমরা যে সামেশন করছি এই সামেশন গুলো কটা স্ট্রিপের ওপর করব না xi থেকে শুরু করব এবং xf অবধি সাম করতে করতে যাব। এটাই হচ্ছে সামেশনের ওপরে আর নিচে ভ্যালু দেওয়ার মানে। সামেশনের নিচে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে যে ওই ভ্যালুটা থেকে আমরা সাম শুরু করব, যোগ করাটা শুরু করব এবং যোগ করাটা শেষ করব সামেশনের একদম ওপরে যে ভ্যালুটা থাকে তত অবধি। ক্লিয়ার টু এভরিবডি? ইয়েস ম্যাম, ক্লিয়ার। Yes, ma'am. সবার ক্লিয়ার হয়েছে? এত অবধি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি নেক্সট পয়েন্টটাতে যাব। সবার ক্লিয়ার তো? W is equals to summation of fx delta x xi to xf কি করে আমরা পেলাম? ওকে, আমি তাহলে পরের পার্টটাতে যাচ্ছি। যা চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, এইবার আমরা কি করব, এই সামেশন গুলোকে এবার আমরা যখন যারা তোমরা সামেশন টু ইন্টিগ্রেশন ব্যাপারটা পড়েছো তারা জানো যে লিমিটিং কেস ব্যাপারটা কি। যারা জানো না তাদের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ারলি ব্যাপারটা বলে দিই যে এইখানে এই যে জিনিসটা লেখা আছে না, ইন লিমিটিং কেস দ্য ভ্যালু অফ দ্য সাম অ্যাপ্রোচেস টু দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য ফোর্স কার্ভ অ্যান্ড দ্য অ্যাক্সিস। এইখানে এই কথাটার মানে আমি বলি লিমিটিং কেস বলতে কি বোঝায় জানো? লিমিটিং কেস বলতে বোঝায় এই যে আমি বললাম না ডেল্টা এক্সটা খুব ছোট। এবার এই ডেল্টা এক্সটা যদি তুমি একদম মানে তুমি ধরো মানে চোখে দেখতে পাচ্ছ না আর এরকম তুমি ছোট করে দিতে পারো, মানে যতটা ছোট তুমি করতে পারো অ্যাজ স্মল অ্যাজ পসিবল, যখন তুমি এটা করতে পারছো তখন কিন্তু কি হবে দেখো, তখন যে ছোট ছোট স্ট্রিপ গুলো পাশাপাশি পাশাপাশি রয়েছে দে উইল বিহেভ অ্যাজ আ কন্টিনিউয়াস লাইন। তখন কি তারা আর ইয়েস ম্যাম। ডিসক্রিট হিসেবে কাজ করবে, তখন তারা কিন্তু কন্টিনিউয়াস হিসেবে কাজ করবে, তাই তো? ধরো তুমি Yes, দাঁড়িয়ে ma'am. আছো, Yes, তোমার ma'am. Yes. পাশে ধরো 1 মিলিমিটার ডিস্টেন্স রেখে একজন দাঁড়িয়ে আছে, তার পাশে ধরো আরেকজন 1 মিলিমিটার ডিস্টেন্স রেখে দাঁড়িয়ে আছে, এরকম 10 জন দাঁড়িয়ে আছো 1 মিলিমিটার ডিস্টেন্স এক একজনের। যখন তোমাদেরকে কাছ থেকে দেখছি তখন আমি দেখছি হ্যাঁ প্রত্যেকের ভেতর 1 মিলিমিটার করে ডিস্টেন্স রয়েছে। আমি যদি তোমাদের থেকে 10 মিটার দূর থেকে দেখি আমার কি মনে হবে? ইউ আর অল ইন আ কন্টিনিউয়াস লাইন। তোমাদের কি আলাদা বলে মনে Yes, হবে? ma'am. মনে No, হবে ma'am. না? নো ম্যাম, নো ম্যাম। বোঝা গেল সামেশনটা কিভাবে ইন্টিগ্রেশনে কনভার্টেড হলো? সামেশন মানে হচ্ছে ডিসক্রিট, এই ডিসক্রিট গুলোকে যোগ করে আমি একটা কন্টিনিউয়াস পেলাম। যখন তুমি পার্ট বাই পার্ট প্রত্যেকটাকে আলাদা আলাদা করে অ্যানালিসিস করছো তখন কিন্তু তারা ডিসক্রিট, দেন দে আর গিভিং ইউ দ্য সাম। কিন্তু যখন তোমাদের অ্যাজ এ হোল দেখছি, আমি লিমিটিং কেসে গিয়ে দেখছি, তখন কিন্তু আমি তোমাদের আর সামেশন মানে অ্যাজ এ ডিসক্রিট পার্ট হিসেবে দেখছি না, তখন আমরা তোমাদেরকে কিভাবে দেখছি? একটা কন্টিনিউয়াস সিস্টেম হিসেবে। তো যখনই কন্টিনিউয়াস সিস্টেম এসে যাবে তখনই আমার আর সামেশন ব্যাপারটা থাকবে না, দেন দ্য সামেশন উইল বি কনভার্টেড ইনটু ইন্টিগ্রেশন। সেই জন্য দেখো এখানে আমি লিখলাম ইন দ্য লিমিটিং কেস কি হলো, w ইজ ইকুয়ালস টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0। ডেল্টা এক্স টেন্স টু 0 কেন? কেন ডেল্টা এক্স টেন্স টু 0 আমি লিখলাম? ম্যাম অ্যাকচুয়ালি ম্যাম ওটা 0 হবে না, 0 অবধি হতে পারে, মানে এক্সাক্ট 0 হবে না। হ্যাঁ, টেন্স টু 0 মানে কি? টেন্স টু 0 মানে হচ্ছে খুব ছোট, প্রায় জিরোর মতো। ওই যে আমি বললাম যে বাট Yes, ma'am. এক্সাক্ট লিমিটিং 0 হবে না। কেসে লিমিটিং কেস মানে হচ্ছে ডেল্টা এক্সটাকে আমি যত ছোট ভাবতে পারি তার থেকেও ছোট করা। তো ডেল্টা এক্সটা
যত ছোট ভাবতে পারি তার থেকেও ছোট নিয়ে যাচ্ছি, মানে আমি ডেল্টা এক্সটাকে কি করছি, অ্যাকচুয়ালি ডেল্টা এক্স ইজ টেন্ডিং টু 0, মানে ডেল্টা এক্সটা যত Yes, ছোট ma'am. সম্ভব, কিন্তু 0 নয়, কিন্তু Yes, 0 ma'am. হলে তো Yes, হয়ে ma'am. গেল, আর কিছুই এক্সিস্ট করবে না। বোঝা গেল? দ্যাটস ওয়াই উই আর রাইটিং দ্যাট লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। তো আমরা লিমিটিং কেসে কি করছি, এই সামেশনটাই নিচ্ছি, যে সামেশনটা আমি ঠিক এর আগেই তোমাদেরকে পড়ালাম। এই সবকটা স্ট্রিপের সামেশন নিচ্ছি কনসিডারিং ডেল্টা এক্স টেন্ডস টু 0, মানে ডেল্টা এক্সটাকে যত ছোট ভাবা যায় তত ছোট করে আমরা সামটা যদি নিই, তাহলে জিনিসটা কি দাঁড়িয়ে যাবে, জিনিসটা দাঁড়িয়ে যাবে ইন্টিগ্রেশনে। ওই যে বললাম যে যখন যদি মানে তোমাদের ভেতর গ্যাপ গুলো যদি খুব ছোট হয়, তাহলে সেটাকে আমরা দূর থেকে আর গ্যাপ হিসেবে দেখতে পাবো না, আমাদের মনে হবে একটা কন্টিনিউয়াস জিনিস। মনে রাখবে সামেশন ইজ আ ডিসক্রিট ওয়ান অ্যান্ড ইন্টিগ্রেশন ইজ আ কন্টিনিউয়াস ওয়ান। তো এখানে আমরা জাস্ট এই ডিসক্রিট জিনিসটাকে কন্টিনিউয়াস জিনিসে নিয়ে গিয়ে ফেলছি। এরপরে যখন তোমরা ইন্টিগ্রেশন ব্যাপারটা ম্যাথসে ভালো করে পড়বে, তখন তোমরা দেখতে পাবে, তখন স্যার বা ম্যাডাম যে পড়াবেন তিনি আরো তোমাদেরকে প্রিসাইজলি বলে দেবেন যে কিভাবে একটা সামেশনকে আমরা ইন্টিগ্রেশনে কনভার্ট করতে পারি। এখন মোটামুটি একটা আইডিয়া দিলাম, আশা করি তোমাদের অসুবিধা হবে না। অ্যান্ড দেন দ্য টোটাল ওয়ার্ক ডান কিরকম দাঁড়াবে, দেখতে পাচ্ছ ছবিটা যেটা দিয়েছি। এখানে কিন্তু এরিয়াগুলো আর কোনো ডিসক্রিট হিসেবে আমি রাখিনি, পুরোটাই একটা কন্টিনিউয়াস, কারণ এখানে ডিসক্রিটনেস গুলো এত ছোট যে সেটা আর চোখে দেখা যাচ্ছে না। তো তাহলে দেখো ম্যাম, একটা ভ্যারিয়েবল ফোর্স, হ্যাঁ বলো। ম্যাম এই যে ডায়াগ্রামটা দেখাচ্ছেন এখানে তো আমরা ডিসক্রিট করছি না, একদম টোটালি একটা নিয়ে নিচ্ছি, তাই তো, যেটা ইন্টিগ্রেশনে হলো। হ্যালো, হ্যালো ম্যাম। হ্যাঁ শোনা যাচ্ছে, ফোন এসে গেছিল কেটে দিলাম। আচ্ছা শোনা আচ্ছা। যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ম্যাম বলছি যে ইন্টিগ্রেশনে তো আমরা ওটাকে ডিসক্রিট ধরলাম না, আমরা পুরোটাই ধরে নিলাম, টোটাল ধরে নিলাম, তাই তো। হুম হুম হুম। আর ইন্টিগ্রেশন মানেই তো ব্যাপারটা ডায়াগ্রামটাতেও, তখন কন্টিনিউয়াস হয়ে গেল, হ্যাঁ 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 তখন আর হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ, ডিসক্রিট রইল না। ইয়েস ম্যাম। তো ডায়াগ্রামটাতেও সেটাই দেখাচ্ছে। তো এই জন্যই কি ম্যাম হুম। ওই যে ডেল্টা এক্স যেটা, ওই জন্যই কি আপনি দেননি? কারণ এখানে তো আর ছোট ছোট ভাগের কোনো ব্যাপার নেই, একদমই এক্স এক্স মানে এক্সটা আছে আর ভার্টিক্যালি যেটা এফ আছে, এই জন্যই কি আপনি ডেল্টাটা তুলে দিয়েছেন? হ্যাঁ, এইখানে তখন ডেল্টা এক্সটা ইন্টিগ্রেশনের নিয়মিত হচ্ছে, তাই যে যখন তুমি ব্যাপারটাকে লিমিটিং কেসে নেবে তখন ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, তখন ইন্টিগ্রেশনে তোমার সামেশনের ক্ষেত্রে ডেল্টা এক্স ব্যাপারটা থাকছে, কিন্তু যখন ইন্টিগ্রেশনে চলে যাচ্ছে তখন লিমিটিং কেসে ডেল্টা এক্সটা কি হয়ে যায়, ডিএক্স হয়ে যায় না? ম্যাম এটা জানতাম না, মানে এটা আমি জানি না ম্যাম, আচ্ছা মানে জানলে না, যাই ইন্টিগ্রেশন হোক, জানি এখন না। মানে এখন মানে মোটামুটি ব্যাপারটা একটু ডিপ করে নাও, যে ডেল্টা এক্স মানে জিনিস দুটো একই, ডেল্টা এক্সও যা ডিএক্সও তাই, দুটোই এক্স এর একটা স্মল চেঞ্জ বোঝাচ্ছে, কিন্তু ডেল্টা এক্সটা আমরা ইউজ করি যখন আমরা ডিসক্রিট জিনিস নিয়ে আলোচনা করছি, আর ডিএক্সটা আমরা ইউজ করি জেনারেলি যখন আমরা কন্টিনিউয়াস জিনিস নিয়ে আলোচনা করি। লিমিটিং ওকে ম্যাম, কেসে থ্যাংক ডেল্টা ইউ থ্যাংক এক্সটা ইউ। ডেল্টা এক্স মানে যে মানে ত্রিভুজের মতো, যেটা যারা ডেল্টাটা বুঝছো না তাদের জন্য বলছি, লিমিটিং কেসে মানে লিমিটিং কেস মানে কিন্তু আমি বারবারই বলছি যখন ডেল্টা এক্স টেন্ডস টু 0, মানে যখন তোমার ডিসক্রিটটা কন্টিনিউয়াসে টেন্ড করছে, সেই সময় লিমিটিং কেসে কিন্তু সব সময় ডেল্টা এক্স বিকামস ডিএক্স। সব সময় কিন্তু আমরা ডেল্টা এক্স কে ডিএক্স লিখতে পারি না, only on the limiting case we can write delta x as dx. ওকে Clear to ম্যাম, everybody? থ্যাংক ইউ। ইয়েস ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা এবার তাহলে একটা জিনিস, মজার জিনিস দেখতে পাচ্ছ যে ওয়ার্ক ডান ব্যাপারটা অ্যাকচুয়ালি কি দাঁড়িয়ে গেল। ওয়ার্ক ডান জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই যে লাস্ট যে ছবিটা এটাই বলে দিচ্ছে যে এই যে কার্ভটা, এই যে ফোর্স ডিসপ্লেসমেন্ট কার্ভ, তার তলায় যতটা এরিয়া রয়েছে, মানে সেই কার্ভটা যতটা এরিয়াকে কভার করছে, সেই এরিয়াটাই অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান। ইয়েস ম্যাম। ক্লিয়ার হলো এটা সবার? So ইয়েস ম্যাম, work হ্যাঁ। done is nothing but the area covered by the force and the displacement. ওকে, এবার এই ফোর্সটা যখন কনস্ট্যান্ট ফোর্স, তখন অবভিয়াসলি বুঝতে পারছো যে তখন এরকম ঢেউ খেলানো একখানা কার্ভ থাকবে না,
তখন জাস্ট একটা মানে রেক্ট্যাঙ্গেল আসবে এবং অবভিয়াসলি তখন ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে রেক্ট্যাঙ্গুলার লেন্থ ইন্টু ব্রেথ and we will get the amount of work done. And when in the case of variable work done, that is also the same. That is work done মানে actually দাঁড়িয়ে গেল কিছুই না, ব্যাপারটা খুব সিম্পল, যে একটা ভ্যারিয়েবল ফোর্স তার আন্ডারে যতটা এরিয়া কভার করছে, দ্যাটস ইট। ভ্যারিয়েবল এখানে ফোর্সের একটা সাহায্যে কোয়েশ্চেন ওয়ার্ক ছিল। ডান ক্যালকুলেট করা কিন্তু বেশ শক্ত। তার কারণ কি? কারণ ফোর্সটাও ভ্যারি করছে, ডিসপ্লেসমেন্টটাও ভ্যারি করছে। তো আমরা যদি কোনো ফোর্সকে এরকম ভাবে একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, একটা ধরো এরকম একখানা কার্ভ মানে যে কোনো রকম একখানা কার্ভে ফেলতে পারি, তাহলে আমরা জাস্ট বলে দিতে পারি যে এই কার্ভের এরিয়াটা যেটা কভার করবে সেই এরিয়া কভারের ফর্মুলা দিয়ে কিন্তু আমরা ওয়ার্ক ডানের কতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হয়েছে সেটা বার করে ফেলতে পারি। ওকে, হ্যাঁ তোমার কি প্রশ্ন ছিল বলছিলে একটা বলো। ম্যাম তাহলে যদি ওয়ার্ক ওয়ার্ক ডানের বা ওয়ার্কের যদি ডেফিনেশন লিখতে বলে তো কোনটা লিখবো? হুম। ভ্যারিয়েবল ফোর্স নাকি অবভিয়াসলি আমি কনস্ট্যান্ট? প্রথমে যেটা বললাম দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর ভ্যারিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট বোথ টাইপ অফ ফোর্সেস। ওই যে যেটা বললাম যে ফোর্স যেদিকে দিলাম এবং ডিসপ্লেসমেন্ট যেদিকে হলো, যদি সেম ডিরেকশনে হয় ভালো কথা, আর যদি না হয় তাহলে যে ডিরেকশনে তোমার ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছে ইন দ্য বা ডিরেকশন অফ যে ফোর্স। ডিরেকশনে বা ফোর্সের ডিরেকশনে যে ডিসপ্লেসমেন্টের পার্টটা রয়েছে সেই দুটোকে মাল্টিপ্লাই করলে যেটা পাবো। এখানে কিন্তু দেখো ডেফিনেশনের ক্ষেত্রে কোথাও বলা হয়নি যে দ্যাট ইজ ভ্যারিয়েবল ফোর্স অর দ্যাট ইজ কনস্ট্যান্ট ফোর্স, তাই ইয়েস না? ম্যাম, ইয়েস ম্যাম। কাজেই when you are seeking the definition, always go to the first one. ওটা হচ্ছে অথেন্টিক ডেফিনেশন একেবারে, মানে ওয়ার্ক ডানের ওই ডেফিনেশনটা দিলে আর কিছু বলার থাকে না। আর যদি মনে না থাকে তখন অবভিয়াসলি শুধুমাত্র ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বলবে। কিন্তু এই প্রথমে যেটা বললাম যে একটা ফোর্স দিলাম এবং সেই ফোর্সের দিকে যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো সেই দুটোর গুণফলই হচ্ছে ওয়ার্ক ডান, দ্যাট ইজ দ্য মোস্ট অথেন্টিক। ওটাই হচ্ছে ওয়ার্ক ডানের প্রপার ডেফিনেশন। এইগুলো জাস্ট অ্যানালিসিস এবং তোমাদের জাস্ট ম্যাথমেটিক্যালি ব্যাপারটার এসেন্সটা দেওয়া হচ্ছে। ওকে, আমরা দেখবে এরপরে প্রচুর ওয়ার্ক ডান ক্যালকুলেট করবো, মানে যে স্পেশালি ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারটাতেই প্রচুর ওয়ার্ক ডান এবং এনার্জি এই সমস্ত ক্যালকুলেশনস থাকবে। তাতে দেখবে এরকম প্রচুর মানে এরকম ইন্টিগ্রেশনের জিনিসপত্র থাকছে। তো এই ইন্টিগ্রেশনটা ব্যাপারটা অ্যাকচুয়ালি এলো কি করে, কিভাবে আমরা ওয়ার্ক ডানটাকে ইন্টিগ্রেশনের ভাবে লিখতে পারি, এই জিনিসটা তো জানতে হবে। না জানলে শুধু ফর্মুলা ওয়াইজ পড়ে যাওয়া হবে জাস্ট, তাই না? সেই কারণেই এই এসেন্সটা দেওয়ার জন্য যে ওয়ার্ক ডানটাকে কিভাবে আমরা মানে একটা কনসেপচুয়ালি এটাকে কিভাবে আমরা ইন্টিগ্রেশনে ফেলতে পারি, মানে তোমার ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ফ্রম ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ আমরা কিভাবে দুটোকে ট্যালি করতে পারি, এইটা বোঝানোর জন্যই এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা। ওকে ওকে। আচ্ছা, so for a varying force the work done is equal to the definite integral of the force over the given displacement. যেহেতু given displacement সেই কারণে definite integral, মানে যেহেতু বলে দিয়েছে যে ডিসপ্লেসমেন্টটা xi থেকে xf অব্দি হচ্ছে। ডেফিনিট ইন্টিগ্রাল মানে জানো তো? ডেফিনিট ইন্টিগ্রাল মানে হচ্ছে যে ইন্টিগ্রেশনের লিমিট থাকে, আর ইন্টিগ্রেশনের লিমিট না থাকলে সেটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, যদি কিছু বলে না দেয়, যে জাস্ট বলে দেয় যে অমুক ফোর্সের আন্ডারে ওয়ার্ক ডান হয়েছে, তো দেন দ্যাট উইল বি আ ইনডেফিনিট ইন্টিগ্রাল। কিন্তু এখানে যেহেতু বলে দেওয়া হয়েছে যে xi থেকে xf অব্দি, মানে xটা যেহেতু ভ্যারিয়েবল এবং x ভ্যারিয়েবলের দুটো আপার লিমিট লোয়ার লিমিট বলে দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই ইন দিস কেস ইট ইজ আ ডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, বোঝা গেল? ওকে, ইয়েস ম্যাম। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? সবার ক্লিয়ার হয়েছে ইয়েস আশা ম্যাম, করি। ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয়ে থাকে আজকে একটু আমি যে যেটা পাঠিয়ে দেবো, স্টাডি মেটেরিয়ালটা পাঠিয়ে দেবো, একটু নিজেরা একটু দেখে নেবে, বইতে পড়ে নেবে, আর তাছাড়া আমাকে তো কন্ট্যাক্ট করতেই পারো। ওকে ম্যাম। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধিই থাক। ম্যাম আমাদের বইতে কি আছে? আমাদের তো অ্যাপ্লাইড ফিজিক্স ওটাতে আছে না? আমি দেখিনি। আছে কি ওয়ার্ক ডান, ওয়ার্ক পাওয়ার এনার্জিটা কলেজ থেকে যেটা দেওয়া হয়েছে? সুন্দর করে দেওয়া আছে, সব সুন্দর করে দেওয়া আছে। ওকে ম্যাম, ওকে ম্যাম। ওটা তো বইটা তো পড়ি না, Okay. একদম আপনার পিপিটি গুলোই পড়ি। না, বইটাও পড়বে। ওকে, ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওকে।
Thank you. ma'am. Thank you, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am.